আদিবাসী বলছেন, আসলে প্রকৃত অর্থেই ওনারা কিন্তু আদিবাসী। আদিবাসী এখন অনেকে নাম বলে ক্ষুদ্র নৃগোষ্ঠী, ক্ষুদ্র না, ওনারা ওনারা অনেক বড়। আর এই অঞ্চলের মানব সভ্যতার ইতিহাস যদি দেখেন, তাদের পদাচারণাই প্রথম হয়েছে। তো সেই হিসাবে আমরা তাদেরকে আদিবাসী বলি। সংখ্যায় তারা খুব কম, বাট মন মানসিকতা এবং তাদের যে নিজস্ব কৃষ্টি আছে, সংস্কৃতি আছে, সেটা অনেক উন্নত। আজকে আমাদের এই অঞ্চলের যারা আছেন, তারা রাষ্ট্রীয় সুবিধা বঞ্চিত মানুষ। যদিও তারা আমাদের নাগরিক, কিন্তু নাগরিক হিসাবে সংবিধান তাদেরকে যে অধিকার দিয়েছে, সেই অধিকার থেকে বঞ্চিত। আপনারা দেখেছেন, একটু আগে আমি আসছি, আমাদের পাশের বাড়ি থেকে উনি ছুটে আসছেন, এখানে পানি নেই, সুপেয় পানি নেই। তো আমি নির্বাচনের আগে যখন এই অঞ্চলে এসেছিলাম, এই ধরনের প্রত্যন্ত অঞ্চলে আমি গেছি, আমাকে অনেকেই বলেছে যে দেখেন, এদের তো ভোট কম, আপনি কেন ওদের কাছে যান? আমি বললাম, ভোট কম বেশি তা না, তারা তো আমার দেশের নাগরিক, আমার বাংলাদেশে পাসপোর্ট ব্যবহার করে। তাদের অবস্থাটা, জীবন মানটা আমি সরজমিনে দেখতে চাই। তো দেখে আমি দেখলাম পানির প্রচন্ড সমস্যা। এই যে উনি বলেন যে এই ছড়ার থেকে পানি নেন, এই পানি দিয়ে ওনারা গোসল করেন, এই পানি খান, এই পানি দিয়ে রান্না বান্না করেন। তো এই বর্তমান সভ্য জগতে এর চেয়ে ভয়াবহতা আর কিছুই নাই। এটা আমাদের ধরে নিতে পারেন হিউম্যান ক্যাটাস্ট্রফি। তো আমি তখনই নির্বাচনের সময় ওয়াদা করেছিলাম যে আমি নির্বাচিত যদি হতে পারি, অনতি বিলম্বে প্রথম কাজটাই করব সুপেয় পানির ব্যবস্থা। তো আমি নির্বাচিত হওয়ার 1 সপ্তাহের মধ্যে আমি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে কথা বলেছিলাম। আমাদের এই কুল্লাগড়া ইউনিয়ন এবং দুর্গাপুর সদর ইউনিয়ন, লেঙ্গুরা, খাননই, রংছাতি, এই 5টা ইউনিয়ন আদিবাসী অধ্যুষিত। সেখানে 520 ফিট পর্যন্ত যেতে পারে 40টা সাবমার্সিবল টিউবওয়েল আমি অ্যালোকেশন করেছি। আরো নতুন টিউবওয়েলও আসছে। তো আমরা এটা করেছি, আমি জানি এটা অপ্রতুল চাহিদার তুলনায়, কিন্তু তারপরেও যতটুকু সম্ভব চেষ্টা করছি আমরা সেই জিনিসটা দিব। পাশাপাশি আর এই কয়েকদিনের মধ্যে আরেকটা আমরা অনুদান এনেছি শুধুমাত্র তাদের জন্য। আমরা এই অঞ্চলে দুর্গাপুরে 10টা ঘর করে দিব 10 জনকে, আদিবাসীকে, এবং কলমাকান্দায় 9টা। তারপরে দুর্গাপুরে 39টা সেলাই মেশিন দেয়া হবে, শুধুমাত্র আদিবাসীরা পাবে, এবং কলমাকান্দাও এরকম পাবে। তার পরবর্তীতে বাইসাইকেল দেওয়া হবে 48টা এই দুর্গাপুরে, এবং কলমাকান্দাও সেম। আমি চেষ্টা করছি সুবিধা বঞ্চিত যারা আমার আদিবাসী ভাই বন্ধুরা আছেন, তারা স্বাধীনতার পর থেকে যে ধরনের সুবিধা বঞ্চিত, সেই সুবিধা বঞ্চিত থেকে এনে তাদেরকে যেন নাগরিক হিসাবে ট্রিট করা হয়, এবং তাদের প্রাপ্য মর্যাদাটা আমি যেন দিতে পারি, সেই চেষ্টাটা আমি করছি। এবং আমার আরেকটা পরিকল্পনা আছে যে আদিবাসীদের ভূমি সংস্কার করা। পার্বত্য চট্টগ্রামে যেমন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক ভূমি একটা আলাদা ডিপার্টমেন্ট আছে, আমারও ইচ্ছা আছে, আমি জানি না কতটুকু পারবো, আমাদের এই কলমাকান্দা দুর্গাপুরের আদিবাসী অঞ্চলের যাদের ভূমি ব্যবস্থাপনার জন্য একটা নির্দিষ্ট কাঠামোর মধ্যে আনা। ওনারাই আসলে এক সময় সমস্ত সম্পদের মালিক ছিল, তারপর আমরা বাঙালরা এসে একটু একটু করে নিয়ে আমরা তাদের জায়গায় বসবাস করছি। তো এই যে একটা অব্যবস্থাপনা আছে, ওনারা অত্যন্ত শান্তিপ্রিয়। এখন যদি কেউ যায় গিয়ে বলে তুমি ওইদিকে যাও, তারা ওইদিকে গিয়ে দাঁড়িয়ে থাকে। এই যে শান্তিপ্রিয় মানুষগুলাকে কালের বিবর্তনে হয়তো আমরা তাদেরকে বঞ্চিত করেছি। আমার প্রথম চ্যালেঞ্জ এবং প্রত্যাশা থাকবে আদিবাসী ভাই বোনদের জন্য স্বস্তির নিঃশ্বাসটা রাখা। আর আজকের যে খালটা দেখছেন, এই খালটা ছড়া ইন্ডিয়া থেকে এসছে। আমরা যেখানে দাঁড়িয়েছি একটু ওই কোনাটাই হচ্ছে ইন্ডিয়া, ওখান থেকে এই খালটা আছে। আমার একটা পরিকল্পনা আছে এই খালটা আরো গভীর করা। 2 পার আপনারা দেখতে পাচ্ছেন রাস্তা, 2 পার পিচ ঢালা রাস্তা হবে এবং স্ল্যাব হবে। খালটা গভীর হবে এবং খালের এই পার ওই পার মিলিয়ে কয়েকটা ব্রিজ হবে। আমাদের ঢাকা ময়মনসিংহ অঞ্চল থেকে পর্যটক যারা আছেন, ভ্রমণ পিপাসু, তারা যেন এখানে এসে তাদের হাতে বানানো তাঁত শিল্প কিনে নিতে পারে, তাদের হাতে বানানো পিঠা নিতে পারে। এই খ্রিস্টানদের একটা পিঠা করে, যেটা আমরা ইংলিশে ডোনাটস বলি, খুব চমৎকার একটা পিঠা। তুমি বানাতে পারো প্রেমা? আচ্ছা, এটা বিরিশিরিতে বানায়, খুব চমৎকার। এই যে আলাদা অনন্য বৈশিষ্ট্য, সেই জিনিসগুলো আছে। দেখেন, আমি ক্যামেরার সামনে একটা কথা বলি, এই যে আমি প্রিমা, সে কিন্তু জাতীয় দলে খেলে না। তুমি না স্যার, জাতীয় দলে খেলি না। কোন টিমে খেলো ফুটবল তুমি? আমাদের এখানে দুর্গাপুর আছে, সেটা স্থানীয় খেলো। এই যে প্রিমাকে জিজ্ঞেস করছি তুমি কি পিঠাটা বানাতে পারো, সত্য কথাটা বলছে না আমি পারি না।
আমাদের মধ্যে অনেকেই হয়তো জিজ্ঞেস করে বলতে হ্যাঁ আমি পারি, আমি তো আর জিজ্ঞেস করতাম না কিভাবে করো। তো এই যে তাদের মধ্যে যে সততাটা আছে, এই সততাটা এবং তাদের মধ্যে পরিশ্রম, এটা আমাকে অত্যন্ত আভিভূত করে, আপ্লুত করে। এবং সেই কনভিকশন, অর্থাৎ তাদের সততা, পরিশ্রম, মেধা এবং কর্মদক্ষতা, এই জিনিসটার প্রতি আমি ব্যক্তিগতভাবে আকৃষ্ট, যে কারণে তাদের প্রতি আমার একটা আলাদা মহব্বত কাজ করে, তাদের জন্য আমরা কাজ করতে চাই। আমি নির্বাচিত হওয়ার বয়স 3 মাসও না, আজকে বোধহয় 86 দিন নির্বাচিত হওয়ার পরে। তো 12ই ফেব্রুয়ারিতে নির্বাচিত এমপি হয়েছিলাম, তারপরে 12ই মার্চ শপথ নিয়েছি এমপি হিসাবে। তো এই গত 2-2.5 মাসের মধ্যে 2টা খাল, তারপরে এই যে এই রাস্তাটা কিছুদিন পরে এইটাই হবে সবচেয়ে উন্নয়ন। কারণ এই রাস্তার সাথে যখন আমাদের সোমেশ্বরী ব্রিজটা হয়ে যাবে এই বর্ডার রোডে, তখন এই পার আর ওই পার থাকবে না, একই পার হয়ে যাবে। আর এগুলা ডেভেলপমেন্ট হলে তখন আপনার এই চেহারাই বদলে যাবে। আজকে যারা দেখছেন, কষ্ট করছেন, তাদের কাছে আমাদের সবাই আসতে হবে। এখানকার জমি বলেন, পর্যটন শিল্প বলেন, আর খাল খনন এটা মাত্র শুরু, এরকম আরো অনেক খাল আছে। এগুলা দিস ইজ এ বিগিনিং, মাত্র শুরু। তো দেখতে পাবেন ইনশাল্লাহ ওভার দ্য পিরিয়ড অফ টাইম। আমি যে কথাটা ওই দিনও বলেছি যে দুর্গাপুর এবং কলমাকান্দাকে আমরা নেত্রকোনা জেলা তথা ময়মনসিংহ বিভাগের মধ্যে উন্নয়নের মডেল না চ্যাম্পিয়ন বানাবো ইনশাআল্লাহ।